अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। আমরা মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহরবানি করে সুস্থতার সাথে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহর দরবারে হাজির হতে পেরেছি, এই জন্য মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আজ পহেলা জিলকাদ 10ই মে 27শে বৈশাখ, পবিত্র জুমাবার 1445 হিজরির 11তম মাস আজকে শুরু হল। আরেকটি মাস জিলহজের পরেই হিজরি সনের সমাপ্তি ঘটবে। দেখতে দেখতে অনেকগুলো আরবি মাস আমরা অতিক্রম করে আসলাম এবং জিলকদ মাস এমন একটি মাস যেটি সম্মানিত 4টি মাসের অন্যতম। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস এবং পরপর 3টি মাস সূচনা এই জিলকদ মাস দিয়েই। জিলকদ শব্দের অর্থ হলো স্থিতি বা বিশ্রাম। আমরা এর আগে রমজান পালন করেছি, এরপরে নফল রোজা পালন করেছি। আগামী মাসে আবার হজের মৌসুম, সব মিলিয়ে ইবাদতের অনেকগুলো ব্যস্ততা। মাঝে এই মাসটা হলো মোটামুটি একটু বিশ্রাম নেওয়ার মাস। এ মাসে স্পেসিফিক আলাদা কোনো ইবাদত নেই, এই জন্য এই মাসের নাম হলো জিলকদ মাস। স্বাভাবিক যে নফল রোজা এবং সাপ্তাহিক রোজা, আয়ামে বীজের রোজা, এগুলো সবসময় রাখা যায়, সেই হিসাবে এই মাসেও আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। এই মাসের কয়েকটি স্মরণীয় ঘটনা রয়েছে, যেমন হুদাইবিয়ার সন্ধি, যেটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি এবং যেই হুদাইবিয়ার সন্ধি বায়াতে রিদওয়ানের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সেই হুদাইবিয়ার সন্ধিটা সংগঠিত হয়েছিল আজকের এই দিনেই, পহেলা জিলকদ। মুসলমানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। এই হজের ফরজের বিধানটা নাজিল হয় এই মাসের 8 তারিখ। জিলকদ মাসের 8 তারিখ হজের বিধান নাজিল হয়। এই মাসের 25 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস। পবিত্র কাবা শরীফের প্রথম যেটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, সেটাও এই মাসের 25 তারিখ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উমরা পালন করেন 7ম হিজরি জিলকদ মাসে, এবং তিনি যতগুলো উমরা পালন করেছেন সবগুলোই জিলকদ মাসেই পালন করেছেন। সেই হিসেবে
এই জিলকদ মাস অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মাসে লক্ষ্য করি। সম্মানিত হাজরিন, আমি সূরা ইউসুফ থেকে আলোচনা করছিলাম। আজকে সে আলোচনার 21তম পর্ব। মাঝখানে দুটো জুমায় আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আবার আমার সেই ধারাবাহিক আলোচনায় ফেরত যাচ্ছি। সূরা ইউসুফ এমন একটি সূরা যেখানে ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হয়েছে এবং একজন নবীর জীবনী নিয়েই একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই কাহিনীটাকেই আল্লাহ তাআলা বলেছেন সর্বোত্তম কাহিনী, সর্বশ্রেষ্ঠ কাহিনী। সেই কাহিনীর গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা এখন এসে পৌঁছেছি। আজকে আমরা ৮৪ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনাগুলো আমরা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউসুফের ভাইরা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো এবং তার আটক হওয়ার খবর প্রচার করল, তখন ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং তার দিলটা বিষণ্ণতায় ভরে গেল। তিনি অত্যন্ত দুঃখ পেলেন, কারণ ইতিপূর্বে এই ভাইয়েরাই তার প্রিয় সন্তান ইউসুফকে হারিয়ে ফেলেছে। সেই ইউসুফের কথা কত শুকাতে না শুকাতেই আবার তার ছোট ভাইকেও তারা এভাবে হারিয়ে আসলো এবং সেই দুঃখ বেদনা, সেই কান্না, এর কারণে তার দু চোখ অন্ধত্বের রূপ নিল, দু চোখের মধ্যে সাদা হয়ে গেল। যদিও বা তিনি কষ্ট সহ্য করার ক্ষমতা তার ছিল এবং তিনি আল্লাহর উপর নির্ভর করছিলেন। এই অবস্থায় তিনি তাদেরকে সরাসরি কোনো কথা বললেন না, কিন্তু তিনি মনে অত্যন্ত দুঃখ পেলেন এবং তার সেই দুঃখের অবস্থা, তার সেই শারীরিক অবস্থা দেখে ছেলেরা তাকে সান্ত্বনা দিতে লাগলো। ছেলেরা বলল, ক্বালু তাল্লাহি ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু। তারা বলল যে আল্লাহর কসম, তাল্লাহি তাফতাউ তাযকুরু, আপনি অবিরাম স্মরণ করতেই থাকবেন ইউসুফ হাত্তা তাকুনা খরদান, আপনি যতক্ষণ না ইউসুফের কথা ততক্ষণ পর্যন্ত আপনি স্মরণ করতে থাকবেন। আও তাকুনা মিনাল খালিকিন, আপনি মরে না যাওয়া পর্যন্ত, মুমূর্ষ না হওয়া পর্যন্ত আপনি কি ইউসুফের কথা এভাবে বলতে থাকবেন, স্মরণ করতে থাকবেন? কারণ তারা এই কথা বলার পরে আসলে দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং এই 6 বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম অবিরত কান্না করছেন, দুঃখ বেদনা প্রকাশ করছেন, অস্থিরতা প্রকাশ করছেন এবং তার সেই কাহিল অবস্থা দেখে তারা বলল যে আপনি কি ইউসুফের কথা বলতে বলতে এইভাবে মারা যাবেন? আপনি কি নিজেকে এভাবে শেষ করে দেবেন? কিন্তু
ইয়াকুব আলাইহিস সালাম তো ছিলেন আল্লাহর নবী, যতই আফসোস করুক না কেন তিনি তো চূড়ান্ত নির্ভর করছেন আল্লাহর উপর। এই জন্য তিনি তাদেরকে ঘোষণা করলেন যে না, তোমরা যেটা আমাকে ভুল বুঝছো, আসলে বিষয়টা এরকম নয়। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন, ক্বালা ইন্নামা আশকু বাসসি, যে আমি তো নিশ্চয়ই আমার দুঃখগুলো নিবেদন করছি, বাসসি ওয়া হুজনি, আমার অস্থিরতা, আমার দুঃখ আমি তো তোমাদেরকে নিবেদন করছি না, আমি নিশ্চয়ই সেগুলো নিবেদন করছি ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমি দুঃখের কথা নিবেদন করছি, আল্লাহর কাছে আমি অস্থিরতা প্রকাশ করছি। আমার যা বলার, আমার সম্পর্ক হলো, আমার কানেকশন হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে। সুতরাং তোমরা যেটা মনে করছো আসলে বিষয়টা সেটা নয়। ওয়ালামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি যা জানি আল্লাহর পক্ষ থেকে, তোমাদের তো সেগুলো জানা থাকার কথা না। সুতরাং তোমাদের ধারণা আর আমার অবস্থা আসলে সঠিক নয়। আমি আমার সব কিছু আল্লাহ তাআলার কাছেই নিবেদন করছি। আমি আমার দুঃখ, অস্থিরতা সব কিছু আল্লাহকে বলছি, এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা কিন্তু মা লা তা'লামুন, তোমরা সেটা জানো না, তোমাদের সেটা জানার কথা নয়। এরপরে তিনি তার ছেলেদেরকে নির্দেশ দিলেন, ইয়া বানিয়া যাহাবু ফাতাহাসসু, হে ছেলেরা, তোমরা আর আমার কাছে দাঁড়িয়ে থেকো না, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আযহাবু, তোমরা বের হয়ে যাও, ফাতাহাসসু, এবং খোঁজখবর নাও, মিন ইউসুফা, ইউসুফের খোঁজখবর নাও, ওয়াখি, এবং তার ভাইয়ের, ইউসুফ এবং তার ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য তোমরা বেরিয়ে যাও। ওয়ালা তাইয়াসু মিন রাউহিল্লাহ, এবং তোমরা নিরাশ হয়ো না, মিন রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমার ইউসুফ হারিয়েছে, ইউসুফের ছোট ভাই হারিয়েছে, কিন্তু আমি তো নিরাশ হচ্ছি না, তোমরাও নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রহমত করবেন। এবং নিরাশ হওয়াটা হলো ইন্নাহু লা ইয়াইয়াসু মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, শুধুমাত্র নিরাশ হতে পারে আল্লাহর রহমত থেকে, নিরাশ হতে পারে যারা কাফের সম্প্রদায়, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর প্রতি যাদের নির্ভরতা নাই, আল্লাহর শক্তি, ক্ষমতা, দয়া সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, শুধু তারাই নিরাশ হতে পারে। সুতরাং তোমরা নিরাশ হয়ো না, তোমরা ইউসুফ এবং তার ভাইকে খুঁজে নেওয়ার জন্য বের হয়ে যাও। যেখান থেকে আসছো, যেখানে আমি পাঠিয়েছিলাম, যেখানে আটক আছে, তোমরা আবার সেদিকে ফিরে যাও। এবং তিনি তার ছেলেদেরকে এভাবে নির্দেশ দিলেন। এই নির্দেশ শোনার পরে ফালাম্মা, অতঃপর এই নির্দেশ পাওয়ার পরে দখলু আলাইহি, তারা প্রবেশ করল, ইউসুফের দরবারে তারা পৌঁছে গেল। সে পৌঁছার পরে দখলু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু, হে আমাদের আজিজ, হে আমাদের বাদশাহ, সরাসরি তারা ইউসুফের দরবারে গিয়ে আবেদন করতে লাগলো। ফালাম্মা দখলু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা, আমাদেরকে স্পর্শ করেছে এবং আমাদের পরিবারকে স্পর্শ করেছে। মাসসানা ওয়া আহলানা দুররু ওয়া জিনা, দুর্যোগ, দুর্বিপাক, কষ্ট, বিপদ আমাদেরকে এবং আমাদের পরিবারকে ঘিরে ধরেছে। হে আজিজ, হে বাদশাহ,
আমরা এসেছি ওয়াজিনা বিবিদাতিম মুজজা, আমরা সামান্য পুঁজি নিয়ে, সামান্য টাকা পয়সা নিয়ে, আমাদের কাছে যা ছিল পর্যাপ্ত সামগ্রী নিয়ে আমরা আপনার দরবারে হাজির হয়েছি। ফাউফি, আপনি আমাদেরকে দিয়ে দিন, দয়া করে আমাদেরকে আপনি দান করুন। লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, আমাদেরকে দান করুন, আমাদের যে বরাদ্দ, আমাদের জন্য স্বাভাবিকভাবে আপনি যেভাবে দেন, আমাদের টাকা পয়সা পুঁজি সম্পদ এগুলোর দিকে না তাকিয়ে আপনি আমাদেরকে যথার্থভাবে দিয়ে দিন। কারণ ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা যারা নিঃস্বার্থভাবে দান করে এই দানকারীদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেন। সুতরাং আমরা আপনার জন্য আল্লাহর কাছে প্রতিদান চাই। আপনি আমাদের এই দুঃখ দুর্দশা বিবেচনা করুন এবং আমাদেরকে আপনি সম্পদ দান করুন, যথার্থ বরাদ্দটা দান করুন। এই কথা এভাবে আকুতি করার কারণে এখন যে ঘটনাটা সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এতদিন পর্যন্ত তার পরিচয় ওপেন করেননি। ভাইয়েরা, এবার সহ 3 বার আসলে এটা হলো 3য় সাক্ষাৎ। আগের 2 বার তিনি কোনো পরিচয় দেননি। কিন্তু এই অবস্থায় তারা যখন এভাবে আবেদন নিবেদন করল, তখন ইউসুফ আলাইহিস সালাম আর নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। তিনি এরপরে তার পরিচয় দেওয়া শুরু করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম তার পরিচিতিটা এই কারণে দিলেন। তাফসিরে কুরতুবী এবং মাজাহারিতে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, সেটা হলো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠানোর সময় তাদেরকে একটা চিঠি দিয়েছিলেন যে আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও, মিশরের আজিজকে আমার এই চিঠিটা পড়তে বলবা। এবং সেই চিঠিটার বিবরণ এই তাফসিরের কিতাবে এসেছে। চিঠিটা হলো এরকম যে ইয়াকুব সফিউল্লাহ ইবনে ইসহাক জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পক্ষ থেকে আজিজে মিশর সমীপে বিনীত নিবেদন। বিপদ আপদের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হওয়া আমাদের পারিবারিক ঐতিহ্যের অংশবিশেষ। নমরুদের আগুনের দ্বারা আমার পিতামহ ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা নেওয়া হয়েছে। অতঃপর আমার পিতা ইসহাক আলাইহিস সালামের উপরও কঠোর পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর আমার সর্বাধিক প্রিয় এক পুত্রের মাধ্যমে আমার পরীক্ষা নেওয়া হয়েছে। তার বিরহ ব্যথায় আমার দৃষ্টিশক্তি লোপ হয়ে গিয়েছে। তারপর তার ছোট ভাই ছিল, তার ব্যতীতের সান্ত্বনায় আমি যাকে সান্ত্বনা হিসেবে অবলম্বন করেছিলাম, আমার একমাত্র অবলম্বন অন্ধের যষ্টি, যাকে আপনি চুরির অভিযোগে আটক করেছেন। আমি বলি, ইয়াকুব আলাইহিস সালাম এখানে উল্লেখ করছেন যে আমি বলছি যে আমরা পয়গম্বরদের সন্তান সন্ততি। আমার বাবা পয়গম্বর, তার বাবা পয়গম্বর, তার বাবা পয়গম্বর, এই ধরনের একটা গোষ্ঠীর সিলসিলা থেকে আমাদের আগমন। আমরা কখনো চুরি করিনি এবং আমাদের সন্তানদের মধ্যে কেউ কখনো চোর হয়ে জন্ম নেয়নি। ওয়াসসালাম। এভাবে তিনি চিঠিটা শেষ করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম যখন এই পত্রটা, বাবার লিখিত এই পত্র যখন পাঠ করলেন, ইউসুফ আলাইহিস সালামের তিনি অন্তরটা কেঁপে উঠল। তিনি আর কান্না রোধ করতে পারলেন না। তিনি আবেগ দিয়ে হাউমাউ করে তিনি চিৎকার করা শুরু করলেন এবং তিনি শেষ পর্যন্ত পরিচয় দিতে বাধ্য হলেন। তবে এখানে তাফসীরকারগণ বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম এই পরিচয়টা অনেক আগে দিলে এত কষ্ট তো করা লাগতো না। ইউসুফ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, তার বাবার কষ্ট নিশ্চয়ই তিনি বুঝার কথা। কিন্তু আসলে নবীরা আল্লাহ তাআলার সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করতে পারেন না। এতদিন যে গোপন রেখেছেন সেটা আল্লাহ তাআলার ফয়সালা, আর এখন যে পরিচয় দিচ্ছেন সেটাও আল্লাহ তাআলার সিদ্ধান্ত।
এখানে ব্যক্তি ইউসুফের কোনো কিছু করার নেই। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন নবীদেরকে সেই সিদ্ধান্তই চাপিয়ে দেন। এই জন্য এখান থেকে এই ঘটনায় অনুমিত হয় যে ইউসুফ আলাইহিস সালামের উপর পরিচয় প্রকাশের যেটা নিষেধাজ্ঞা ছিল, আল্লাহ তাআলা এই পর্যায়ে এসে ভাইয়েরা যখন তার কাছে এভাবে কাকুতি মিনতি করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এবার ইউসুফকে হুকুম দিলেন যে যাও, এবার তুমি তোমার আত্মপরিচয় প্রকাশ করো, তাদেরকে তুমি ঘোষণা দাও যে তুমি যে ইউসুফ সেটা তাদেরকে জানার ব্যবস্থা করো। এই কারণে ভাইদের এই দরখাস্তের পরিপ্রেক্ষিতে ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা হাল আলিমতুম, তোমাদেরকে জানা আছে? সে বলল, ইউসুফ বলল যে তোমরা কি জানো মা ফাআলতুম বিইউসুফা, তোমরা ইউসুফের সাথে কি করেছিলে সেটা কি তোমাদের মনে পড়ে? বিইউসুফা ওয়া আখি, এবং তার ভাইয়ের সাথে। ইয আনতুম জাহিলুন, তোমরা তো ছিল বড়ই জাহেল, অপরিণামদর্শী। তোমরা ইউসুফকে কুফে ফেলে দিয়েছ, তোমরা তার ভাইকে কষ্ট দিয়েছ। সুতরাং তোমরা সেই ঘটনাটা তোমরা জানো কিনা? তিনি সরাসরি তার 10 ভাইকে জিজ্ঞেস করলেন যে হাল আলিমতুম মা ফাআলতুম, তোমরা কি করেছিলে সেটা কি তোমাদের মনে পড়ে এখন? তখন তারা আশ্চর্য হয়ে গেল। ভাইরা বলল যে ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, হ্যাঁ নিশ্চয় তুমি কি সেই ইউসুফ? তুমি যে আমাদেরকে এই কথা বলছো, তাহলে তুমি কি ইউসুফ? ক্বালা আনা ইউসুফু ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ এবং এ হলো আমার ভাই। কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তোমরা তো আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আজকে আমি মিশরের রাষ্ট্র ক্ষমতায়, আমার ভাই আমার পাশে অবস্থান করছে। তোমাদের কোনো পরিকল্পনা এখানে কাজ হয় নাই, কারণ কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। এবং ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাকওয়া অবলম্বন করে, সবর করে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা তাদের কখনো বিনষ্ট করেন না। এই সমস্ত মুহসিন, নিষ্ঠাবান, সৎকর্মশীল, যারা আল্লাহকে ধরে থাকে, আল্লাহকে পছন্দ করে, আল্লাহর হুকুমের বাইরে যায় না, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহকে ভয় করে, লা ইউদিউ, তাদের আমল নামা কখনো বিনষ্ট হয় না, তাদের তৎপরতাকে আল্লাহ তাআলা কখনো নষ্ট হতে দেন না। এবং আল্লাহ তাআলা আজরাল মুহসিনিন, মুহসিনদেরকে প্রতিদান দেন, তাদেরকে অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত করেন। এভাবে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় এখানে ওপেন হয়ে গেল। ভাইরা বুঝতে পারল যে এতদিন যে এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে সেটা এই ইউসুফকে কেন্দ্র করে। এই জন্য এই আজকের এই আলোচনার যেটা সমাপ্তি পয়েন্ট, সেটা হলো তাকওয়া এবং সৎকর্ম। এটার কারণেই আসলে ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। তিনি যদি আল্লাহকে ভয় না করতেন, তিনি যদি দুনিয়ার কোনো কিছুর উপর নির্ভর করতেন, তাহলে তার এই পর্যায়ে আসার কোনো সম্ভাবনা ছিল না। এই জন্য একজন মুমিন, একজন ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার কথাটা আমরা সবসময় শুনি এবং কোরআনুল কারীমের অনেক জায়গা জুড়ে তাকওয়ার কথা আছে। যেখানে আল্লাহ তাআলা কোনো পুরস্কারের কথা বলেছেন, সেখানেই তাকওয়াটাকে জুড়ে দিয়েছেন, ইহসানটাকে জুড়ে দিয়েছেন। সুতরাং তাকওয়া হলো আসলে ঈমানের মূল এবং আমলের প্রাণ। তাকওয়াবিহীন আমল এটা প্রাণহীন দেহ।
এবং মূলহীন কোনো গাছ যদি থাকে সেটার যেমন কোনো মূল্য নেই, তাকওয়াবিহীন আমলেরও কোনো মূল্য নেই। আর তাকওয়ার সম্পর্কটা হলো মূলত অন্তরের সাথে, কারণ তাকওয়ার খবরটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছে। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না। তিনি আলিমুল গায়েব, তিনি আমার মনের খবর জানেন, দিলের খবর জানেন। আমি ইশারা করলেও বুঝেন, চুপ থাকলেও বুঝেন, রাতেও বুঝেন, দিনেও বুঝেন, বললেও বুঝেন, না বললেও বুঝেন, চিন্তা করলেও বুঝেন। সুতরাং এই ধরনের সত্তার সাথে কোনো লুকোচুরি করার কোনো সুযোগ নেই। এই জন্য তাকওয়া এটা হলো আমলের প্রাণ। আর তাকওয়াবিহীন যদি কোনো আমল হয় তাহলে সেটা অনেকটা লবণবিহীন তরকারির মতো। আপনি রান্না করার জন্য সব কিছু দিলেন, তেল দিলেন, মশলা দিলেন, মরিচ দিলেন, হলুদ দিলেন, কিন্তু লবণ দেন নাই, এটা কি খাওয়া যাবে? যাবে না। তাহলে আমলের সব আছে, টুপি আছে, জুব্বা আছে, পোশাক আছে, দাড়ি আছে, রুকু আছে, সেজদা আছে, কিন্তু ভিতরে তাকওয়া নাই, তাহলে বুঝতে হবে এটা এমন এক খাদ্য যেখানে লবণ দেওয়া হয়নি। সুতরাং তাকওয়া জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাকওয়া মানে হলো হককে তালাশ করা, সত্য যেটা সেটা খোঁজার জন্য আগ্রহী হতে হবে, যে সঠিক হেদায়েতের পথ কোনটি এটা খুঁজে বের করার চেষ্টা করাটাই হলো তাকওয়া। হককে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা, যে আমি যদি বুঝতে পারি এটাই হক, এটাই সঠিক, আল্লাহকে পাওয়ার মাধ্যম এটাই, তাহলে এক্ষেত্রে আর কখনো সময় ক্ষেপণ করা যাবে না, কার্পণ্য করা যাবে না, কারোর জন্য অপেক্ষা করা যাবে না। যে অমুকে করলে আমি করব, আমার বাবা মেনে নিলে আমি মেনে নেব, আমার উস্তাদ আমল করলে আমি করব, এইরকম অপেক্ষা করার কোনো সুযোগ নেই। হক যদি বুঝতে পারা যায় সেটাকে সাথে সাথে গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে যাওয়া, এটা হলো তাকওয়ার লক্ষণ। কোনো প্রকার দ্বিধা সংকোচ সময় ক্ষেপণ করা যাবে না, এবং হকটাকে গ্রহণ করতে হবে পূর্ণাঙ্গভাবে, আংশিক নয়। অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়, বলে যে একসাথে তো 5 ওয়াক্ত পড়তে পারবো না, আজকে শুধু জোহরের নামাজ পড়ি, কালকে আসর সহ পড়ব। আসলে এভাবে তাকওয়া আসে না। করতে হবে সবটাই, পুরোটাই, এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য সবটাই একসাথে ত্যাগ করতে হবে। আর এই তাকওয়ার উপর আমল করতে গিয়ে, তাকওয়াকে ধারণ করতে গিয়ে, তাকওয়ার উপর চলতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, দুনিয়াবি কোনো ক্ষতি হয়, কোনো কষ্টের মুখোমুখি হতে হয়, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন, পঙ্গুত্ব, শাহাদাত, যাই আসুক না করো, এইগুলোকে পরোয়া না করা, এগুলোকে হাসি মুখে বরণ করা, এবং এগুলো কোনো আমলে না নেওয়া। যা আল্লাহ জান দিয়েছেন, জান নেওয়ার মালিক আল্লাহ, তিনি দেওয়ার মালিক, তিনি নেওয়ার মালিক। সুতরাং কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ না করা, দুনিয়াবি কোনো নির্ভরতা না করা, দুনিয়ার কাউকে ভয় না করা, এটাই হলো সত্যিকার তাকওয়া। তাকওয়ার স্বাভাবিক পরিচয় হলো যে ভাষার কোমলতা। একজন তাকওয়াবান মানুষ কখনো কর্কশ ভাষা ব্যবহার করতে পারে না, অশ্লীল ভাষা প্রকাশ করতে পারে না, বেফাস কথা বলতে পারে না, দলিলবিহীন কোনো যা ইচ্ছা তা উচ্চারণ করতে পারে না। তাকওয়াবান মানুষের ভাষার মধ্যে মাধুর্যতা থাকবে, কোমলতা থাকবে, শালীনতা থাকবে, এবং তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, সবগুলো ব্যবহার হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। চোখ আছে বলেই সব দেখবে না, কান আছে বলেই সব শোনার লাইসেন্স সে দিবে না, হাত পা আছে বলেই সব দিকে যাওয়ার চেষ্টা সে করবে না। আর সবচেয়ে বড় কথা হলো তার অন্তরটা সবসময় আল্লাহর ভয়ে কম্পমান থাকবে। সকল প্রকার কুচিন্তা, দুশ্চিন্তা, অপচিন্তা, খারাপ চিন্তা, এইগুলো থেকে সে অন্তরকে সর্বক্ষণিক হেফাজত করবে। তার অন্তরটা থাকবে আল্লাহর স্মরণে বিগলিত, এবং আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকিরের মধ্যেই সে তার
নিজের জীবনটা পরিচালনা করবে, তার চিন্তা ভাবনা, কথা, চলন বলন, প্রতিটি পদক্ষেপ, সিদ্ধান্ত সব কিছু পরিচালিত হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং এই ধরনের চরিত্রের মুখোমুখি হওয়া, এটাই হলো তাকওয়ার পরিচয়। তাকওয়াবান মানুষ অশ্লীলতা এবং পাপাচারকে এমনভাবে ঘৃণা করবে যেভাবে একজন রুচিশীল মানুষ ময়লা, দুর্গন্ধ, আবর্জনাকে ঘৃণা করে। কোনো আবর্জনার পাশে গেলে আমরা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করি না, তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। কোনো দুর্গন্ধের পাশে আমরা অবস্থান করি না। তেমনি তাকওয়াবান মানুষ কখনো কোনো অশ্লীলতা দেখে আনন্দিত হতে পারে না, সেখানে সে সময় কেমন করতে পারে না, সেটাকে সে উপভোগ করতে পারে না। তার কাছে এটা আযাব মনে হবে, তার কাছে এটা দুর্গন্ধ মনে হবে, তার কাছে এটা শাস্তি মনে হবে, এবং সে সেখান থেকে বের হয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। সুতরাং এই মানসিকতা সৃষ্টি করতে পারা, এটাই হলো তাকওয়ার পরিচয়। তাকওয়া যদি আমরা অর্জন করি, আমাদের লাভ কি? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার অসংখ্য মাধ্যমের মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, মুত্তাকিন। আল্লাহর প্রতি যারা নির্ভর করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহকে যারা ভয় করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহকে যারা ভালোবাসে, ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এবং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার, মর্যাদা পাওয়ার, গুরুত্ব পাওয়ার, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার একটাই মাধ্যম আছে, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে, তাকওয়া অবলম্বন করে। আর তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি জন্য আল্লাহ তাআলা তার চলার পথটাকে সহজ করে দেন, তাকে মুসিবত থেকে উদ্ধার করেন। সাময়িক অনেক বড় বিপদ হয়তো তাকে গ্রাস করে, কিন্তু বিপদ এটা দীর্ঘদিন থাকে না। আল্লাহ তাআলা তার পথ বের হওয়ার সুযোগ করে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরুজা। আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করে, তিনি তাদের জন্য পথ বের হবার পথটাকে উন্মুক্ত করে দেন। এটা হলো তাকওয়াবান ব্যক্তির পুরস্কার। যে আল্লাহকে ভয় করবে আর সে বিপদে আটকে থাকবে, এটা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, আল্লাহ বের হওয়ার রাস্তা করে দিয়েছেন। এটার মূল কারণ হলো আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য মাখরুজা, তাদের জন্য পথ বের করে দিবেন। এবং লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য রবের কাছে তারা যা চায় আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। যালিকা জাযাউল মুহসিনিন, মুহসিনদের জন্য, তাকওয়াবান ব্যক্তির জন্য, সৎকর্মশীল ব্যক্তির জন্য এটা হলো পুরস্কার, যে তারা কামনা করার সাথে সাথেই আল্লাহ তাআলা সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই জন্য আমাদের রহমত এবং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন, যারা আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল, এই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্য হাসিল করবে। সুতরাং তাকওয়াবান ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমি আল্লাহকে মেনে চলবো আর আল্লাহ আমাদেরকে ক্ষতির মুখোমুখি করবেন, এটা হতেই পারে না। আল্লাহকে যে ভালোবাসলো, আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় পুরস্কৃত করবেন। সাময়িক ক্ষতির মধ্যেও তার বৃহত্তর কল্যাণ নিহিত থাকবে। এই জন্য তাকওয়াটা হলো আসলে একান্তই অন্তরের বিষয়, আমলের বিষয়, উপলব্ধির বিষয়, এবং এটা বাহ্যিক বেশভূষার উপর নির্ভর করে না। আমাদের দেশে তাকওয়ার সংজ্ঞাটা ভিন্ন।
আমরা মনে করি যে বিশেষ পোশাক পরলে, দাড়ি লম্বা থাকলে, মাথায় টুপি থাকলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে ওই লোকটাই মনে হয় তাকওয়াবান। কিন্তু একজন খেটে খাওয়া সাধারণ মানুষ, যে কৃষক, যে মাঠে কাজ করতেছে, সেও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি হতে পারে যদি সে আল্লাহকে ভয় করে। এই জন্য তাকওয়ার আলাদা কোনো পরিচয় নেই। তাকওয়াটা থাকে মানুষের অন্তরের মধ্যে। বাহ্যিক বেশভূষা এগুলো গৌণ বিষয়। এজন্য আমাদেরকে তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে, এবং তাকওয়া অর্জনের কয়েকটি উপায় আমি বলতে চাই। আল্লাহকে ভয় করার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো জ্ঞান অর্জন। আজকে মুসলমান জাতির সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের দন্যতা। তারা পড়াশোনা করে না, তারা কোরআন মুখস্থ করে কিন্তু কোরআন বুঝে না। তারা কোরআন দিয়ে জারফুক করে, কিন্তু যে দোয়াটা পড়লো সেটার অর্থটা তার জানা নাই। তারা কোরআনকে সওয়াবের নিয়তে গ্রহণ করে, কিন্তু কোরআন যে মেসেজটা নিয়ে আসলো সেটা বোঝার চেষ্টা করে না। অথচ আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘোষণাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই পড়া দিয়েই মুমিনের যাত্রা শুরু। জ্ঞান অর্জনটাই সব ফরজের বড় ফরজ, এবং এই জন্য কোনো মুমিন যদি যথার্থ জ্ঞান অর্জন না করে তাহলে তার ঈমানের পরিপূর্ণতা আসবে না। আর ঈমানের পরিপূর্ণতা না আসলে তাকওয়া হাসিল হওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষের সর্বপ্রথম হলো ঈমান, ঈমানের পরে আমল বা ইসলাম, 3 নম্বর স্টেজ হলো তাকওয়া, আর 4 নম্বর স্টেজ হলো ইহসান। সিরিয়ালি যেতে হবে। ঈমান শক্ত হলে সেই শক্ত ভিত্তির উপর আমল, ইসলামের শোধ সেখানে প্রতিষ্ঠিত হবে। আর ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন সেখানে তাকওয়ার ছাদ নির্মিত হবে। আর তাকওয়ার ছাদ যখন নির্মিত হবে তখন সেখানে ইহসানের লাইট, ফ্যান এগুলো চলবে। কিন্তু আমরা ডাইরেক্ট কোনো ফিলার ছাড়া আমরা ছাদ করতে চাই, যে ঈমানের কোনো কিছু ঠিক নাই, কিন্তু তাকওয়া অর্জন করার জন্য প্রতিযোগিতা, এটা আসলে হয় না। এই জন্য এই ঈমানের মৌলিক বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করার জন্য আমি কয়েকটি পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথম কথা হলো, আমরা যদি আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে চাই তাহলে ব্যাখ্যা সহ কোরআনের তাফসীর এবং হাদিস পড়তে হবে। কোরআনটা তো বুঝার জন্য, আমলের জন্য। এখানে আল্লাহর মেহেরবানি অনেকে হাফেজ কোরআন এসেছেন, আমাদের উস্তাদেরা এসেছেন। আল্লাহ তাআলা বিরাট একটা নিয়ামত আপনাদেরকে দিয়ে ধন্য করেছেন। এখন এই নিয়ামতের শুকরিয়া হবে যদি আপনারা পুরো কোরআনটা অর্থসহ বুঝতে পারেন। এবং এই বোঝাটা মোটেই কোনো কঠিন বিষয় নয়। এটা চেষ্টা করলে কোরআনে শুধুমাত্র 250টা শব্দ মুখস্থ করলে ৭৮,০০০ শব্দ কোরআনে আছে, এগুলো সব শিখা হয়ে যায়। শুধু 6টা শব্দ 1295 বার আছে। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহানু, এই 6টা শব্দ 1295 বার কোরআনে উল্লেখ আছে। তাহলে আপনি এক জায়গায় শিখলেন, অসংখ্যবার শিখা হয়ে গেল। এভাবে আমরা যদি একটু পরিকল্পনা করি তাহলে কোরআনটা বুঝতে পারবো, এবং ঈমানের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা সবাই কোরআন বোঝার উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের সিলেবাসের মধ্যে বোঝার একটা কৌশল এবং একটা সিস্টেম আমরা চালু করি। আজকে হেফজ শেষ করার পরে ম্যাক্সিমাম কর্মজীবনে গিয়ে এগুলো তারা রক্ষা করতে পারে না, এবং একটা ফ্রাস্ট্রেশন তাদেরকে ভোগায়। কিছু কিছু সুপ্রতিষ্ঠিত হলেও অনেকেই কোরআন না বোঝার কারণে ভালো কোনো ভূমিকা রাখতে পারে না। এই জন্য আমাদের একটা সিস্টেম বের করা দরকার, যেটা
উন্নত দেশে আছে যে সেটা হলো সময় একটু বেশি লাগলেও যাদের অন্ততপক্ষে হিফজ হবে দৌড় বিভাগ চলার সময় অন্ততপক্ষে কোরআনের একটা পারা হলেও যদি আমরা তাকে মুখস্থ করার সিস্টেম চালু করি তাহলে কোরআন বোঝার একটা আগ্রহ সৃষ্টি হবে। অন্ততপক্ষে নামাজে পঠিত সূরাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে নামাজে আকর্ষণ সৃষ্টি হবে। যেই মুনাজাতগুলো আমরা করি এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে মুনাজাতে একটা আবেগ সৃষ্টি হবে। এইভাবে কোরআন বোঝার একটা উদ্যোগ এবং পরিকল্পনা নেওয়া ছাড়া আমাদের আসলে ঈমানের মজবুতি এবং তাকওয়ার মজবুতি এটা আসবে না। 2 নম্বর হলো আমাদেরকে কোরআন বুঝতে হলে রসুলের জীবনী জানতে হবে, হাদিস জানতে হবে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের শুধু টেলিগ্রামের মতো নির্দেশ আছে, করতে হবে করা যাবে না এতটুকু। নামাজের কথা আছে কিন্তু কিভাবে নামাজ আদায় করবে সেটা কোরআনে কোনো উল্লেখ নাই, সেটার জন্য হাদিস লাগবে। এবং রোজার কথা আছে, জাকাতের কথা আছে, হজের কথা আছে, সবগুলোর জন্যই হাদিসের সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জন্য হাদিসের সিলেবাস এটা আমাদেরকে হাসিল করার চেষ্টা করতে হবে। 3 নম্বর হলো রসুল আগমনের উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে। রসুল শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন, তিনি হলেন বিশ্বনবী এবং তিনি হলেন ইসলামের প্রতিষ্ঠাতা, প্রচারক, প্রবর্তক এবং পূর্ণতা দানকারী। সুতরাং কোরআনকে বুঝতে হলে রসুলের আগমনের উদ্দেশ্য এবং তার মৌলিক দায়িত্ব এগুলো আমাদেরকে জানতে হবে। কোরআনকে বুঝতে হলে, তাকওয়া অবলম্বন করতে হলে রসুলকে বোঝার জন্য সাহাবায়ে কেরামের জীবনী জানার কোনো বিকল্প নেই। সাহাবায়ে কেরামের যে ত্যাগ এবং সংগ্রামী জীবন এটাকে আমাদের সামনে আনতে হবে। তাহলে ইসলাম বোঝার জন্য প্রধানত 3টা সূত্র, 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো হাদিস, 3 নম্বর হলো সাহাবায়ে কেরামের জীবনী। এই 3টা উৎসকে সামনে রেখে এরপরে আপনি অন্যান্য বই পুস্তক পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি বুজুর্গের বই পড়েন, তালিম করেন, বিভিন্ন ফাজাইলের বই পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো আগে প্রথমেই রাখতে হবে। এগুলো না রেখে যদি, এগুলো বাদ দিয়ে যদি আমরা সিরিয়াল মেনটেন না করে যদি জ্ঞান অর্জন করতে যাই তাহলে বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আজকে আমাদের সমাজে বিভিন্ন ওলি বুজুর্গ এবং বিভিন্ন ব্যক্তির জীবনীগুলো যেভাবে আলাপ আলোচনা পর্যালোচনা করা হয়, সাহাবায়ে কেরামের জীবনী, রসুলের জীবনী যদি সেভাবে উল্লেখ করা হতো তাহলে আমাদের হেদায়েতের জন্য অনেক সহজ হতো। কিন্তু আমরা এইগুলোর ডামাডোলে অনেক সময় আসল জীবনীগুলো আমরা ভুলতে গিয়ে বসেছি। আমরা হযরত আব্দুল কাদের জিলানীকে যতটুকু জানি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ততটুকু আমাদের জানা নেই। হযরত উমর ফারুকের জীবনী আমাদের ততটুকু জানা নাই। খাজা বাবার জীবনী আমরা যেভাবে জানি। আমাদের পরিচিত এই সমস্ত বুজুর্গরা তো সাহাবায়ে কেরামের আদর্শ কায়েমের জন্য এসেছিলেন। সুতরাং আমাদেরকে লেখাপড়ার সিরিয়ালটা মেনটেন করাটা জরুরি এবং জ্ঞান অর্জন আর চরিত্র গঠনের একমাত্র পূর্ণাঙ্গ বিশুদ্ধ সিলেবাস হলো কোরআন হাদিস। অন্যান্য সকল গ্রন্থগুলোকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব। কোনো সংগঠনে, কোনো সিলসিলায়, কোনো মাযহাবে, কোনো তরিকায় যদি কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে, ওই তরিকায় আমল করা, ওই তরিকায় যোগ দেওয়া, ওই তরিকায় সময় দেওয়া, এটা একজন তাকওয়াবান মানুষের জন্য মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ওই তরিকা আপনাকে ডুবাবে। যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, কোরআন বুঝার ব্যবস্থাপনা নাই, শুধু জিকিরের তালিম আছে, শুধু তসবিহ তাহলিলের আমল আছে, কিন্তু কখনো বলল না যে 10 বছরের ভিতর সূরা ফাতিহাটাকে তুমি একটু বুঝে পড়ার চেষ্টা করো। ওই ধরনের বিভ্রান্তির মধ্যে আমরা যাতে পড়ে না যাই, আমরা কোরআন হাদিসটাকেই আমাদের লেখাপড়া, জ্ঞান অর্জন, তাকওয়া অর্জন, আল্লাহকে চিনা, রসুলকে বুঝা,
এটার জন্য দুইটা মাধ্যমকেই আল্লাহ রসুল রেখে গিয়েছেন আমাদের কাছে। বিদায় হজের ভাষণে তার ঘোষণা হলো সেটা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ। এই দুটো জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরবে, এই দুটো জিনিসকে তোমরা যতদিন আমল করবে, অবহেলা করবে না, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ মিসগাইড করতে পারবে না। আজকে আমরা এই দুটো জিনিস ছেড়ে দিয়েছি। সব কিছু পড়ার সময় পাই, কোরআন পড়ার সময় পাই না, হাদিস পড়ার সময় পাই না। এই জন্য আমাদের সিলেবাসে, আমাদের দৈনন্দিন লেখাপড়ার মধ্যে এই দুটো জিনিস সামিল করতে হবে। এটা রেগুলার প্র্যাকটিসে পরিণত করতে হবে, এটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে এবং রেগুলার রুটিনের মধ্যে কোরআন হাদিস পড়াটাকে স্বাভাবিক কাজ হিসাবে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এইভাবে তৌফিক দান করুন। আজকে আমার আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।